একদিন একজন গৃহিণী তার পেজে মেসেজ করল, আপনার মশলা দিয়ে রান্না করলাম, অনেকদিন পর মনে হলো মায়ের হাতের রান্নার মতো হয়েছে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর বুঝল সমস্যাটা পণ্যে না, সমস্যাটা হলো যাদের কাছে পৌঁছানো দরকার তাদের কাছে এখনো পৌঁছায়নি। বড় ব্র্যান্ড বিজ্ঞাপন দিয়ে মানুষের চোখে পড়ে, সে পড়বে গল্প বলে। পরের কয়েক মাস সে অনলাইনে গল্প বলতে শুরু করলো। কোথা থেকে হলুদ আসছে, কিভাবে পেশা হচ্ছে, কোনো রং নেই, কোনো ভেজাল নেই। বিক্রি বাড়তে লাগলো। কিন্তু একটা নতুন সমস্যা এলো। একটা বড় সুপার শপ চেইন ফোন করলো, আপনার মশলা রাখতে চাই, কিন্তু দাম 30% কমাতে হবে আর প্যাকেজিং বদলাতে হবে। সে থামল। দাম 30% কমালে কাঁচামালের মান রাখা যাবে না, প্যাকেজিং বদলালে গল্পটা হারিয়ে যাবে। কিন্তু সুপার শপে জায়গা পেলে লাখো মানুষের কাছে পৌঁছানো যাবে। সেই রাতে সে দুটো জিনিস লিখল কাগজে, বড় বাজার আর খাঁটি মশলা। দুটো একসাথে রাখা কি সম্ভব? পরদিন সকালে সে গেল সেই কৃষকের কাছে যার কাছ থেকে হলুদ কেনে। চট্টগ্রামের পাহাড়ি এলাকা, ছোট্ট একটা খামার। কৃষকের নাম আব্দুল কাদের, বয়স 50-এর উপরে। সে জিজ্ঞেস করল, চাচা, আপনার হলুদ আর বাজারের হলুদে পার্থক্য কোথায়? কাদের চাচা মাটি থেকে একটা হলুদ তুলে ধরলেন। এইটা আমি নিজে লাগাইছি, কোনো রাসায়নিক নাই, মাটির গন্ধ আছে। সে হাতে নিল, রংটা আলাদা, গন্ধটা আলাদা। বুঝল সুপার শপের অফার মিলে এই কাদের চাচার হলুদ আর ব্যবহার করা যাবে না। দাম কমাতে হলে সস্তা কাঁচামাল লাগবে, আর সস্তা কাঁচামাল মানে মায়ের রান্নার স্বাদ শেষ।